ঠিক যেমন জল ছাড়া ফুলের বাগান মরে যায়, একইভাবে হস্তমৈথুনের খারাপ অভ্যাস ইয়ং বালকদের যৌবনতা ও পাওয়ারকে কম করে দেয়। মাস্টারবেশন বা অনিয়মিত হস্তমৈথুন শরীরের অমৃত বীর্য অধিক মাত্রায় খরচ করে। বীর্যের এই নষ্টের কারণে সেমিনাল দুর্বলতা দেখা দেয়, যাতে শারীরিক ও মানসিক ক্ষতি হয়ে থাকে। আর এর কারণ হলো বীর্যের মধ্য দিয়ে শরীরের প্রোটিন, ভিটামিন, মিনারেল ও কেমিক্যালস খালি হয়ে যায়। তাই এই ভিডিওতে আমি বলবো যে এই সেমিনাল দুর্বলতা থেকে আপনি কিভাবে বাঁচবেন, আর একই সাথে হস্তমৈথুনের মতো খারাপ অভ্যাস থেকে দূরে সরে গিয়ে কিভাবে নিজের বীর্যের রক্ষা করা সম্ভব। কিন্তু তার আগে আমি বলতে চাইবো যে আমি সেই সকল পিতামাতাদেরকে অপরাধী মনে করি যারা তার শিশুটিকে সময় মতো হস্তমৈথুনের বাজে প্রভাবের ব্যাপারে সাবধান না করে শিশুটির সাথে ইনডিরেক্টলি অত্যাচার করে। শিশুর উজ্জ্বল ভবিষ্যতের আধার শিশুটির চরিত্র, সেটাকে মজবুত না করে শুধুমাত্র পেট ভরা বিদ্যা দিয়ে তাকে এগিয়ে যেতে বলে। বাইরের পরিবেশ এতটাই নেতিবাচক হয়ে উঠেছে যে যুবক যুবতীরা খারাপ পরিবেশের সাথে অথবা অন্য কোনোভাবে মাস্টারবেশন বা হস্তমৈথুনের ব্যাপারে জানতে পারে। তারপর মাস্টারবেশনের খারাপ অভ্যাসের শিকার হয়ে যুবকরা তাদের শক্তি ও বুদ্ধিকে কমজোর করে ফেলে। কিন্তু তার আগেই যদি পিতামাতা সঠিক সময়ে অর্থাৎ 10 বছর বয়সের আগে তার বাচ্চাটাকে সাবধান করে দেয়, তাদের একটা শক্ত সবল চরিত্র গড়ে তোলার চেষ্টা করে, তাহলে তার শিশুটির বুদ্ধির স্তর এতটাই এগিয়ে যাবে যে এমন চরিত্রবান ও বুদ্ধিমান যুবক যুবতীদের সংস্পর্শে এসে হস্তমৈথুনের শিকার হওয়া যুবক যুবতীরাও নিজের খারাপ অভ্যাসগুলিকে ছেড়ে চরিত্রবান হয়ে উঠতে পারবে। আজকের দিনে সেক্স ট্রান্সমিউটেশন ও ব্রহ্মচর্যতে সফল হওয়ার চেষ্টা করা যুবকদের শুধু একটাই প্রশ্ন, যে তারা লম্বা সময় ধরে স্থির থাকতে পারে না। কিছু সপ্তাহ সহ্য করার পর তারা পুনরায় তাদের বীর্যকে খরচ করে দেয়, আর বারংবার তারা বাজে ভাবনায় দুঃখী হয়ে পড়ে। শুধুমাত্র চাইলেই বা ইচ্ছাতেই আপনি বেশি দিন পর্যন্ত বীর্যকে রক্ষা করতে সফল হবেন না। আর যদি সত্যিই হস্তমৈথুনের মতো খারাপ অভ্যাসের থেকে বেঁচে সেক্স ট্রান্সমিউটেশনে সফল আপনি হতে চান, তো আপনাকে আরো অনেক বেশি কঠোর হতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু লাইফস্টাইল টিপস, ইটিং হ্যাবিটস ও হোম রেমেডির কথা বলবো যা ব্যবহার করে হস্তমৈথুনের মতো খারাপ অভ্যাস থেকে বেরিয়ে এসে বীর্য বিকার আপনি শেষ করতে পারবেন। কিন্তু তার আগে আমি আপনাকে সেক্সুয়াল ইন্টারকোর্স সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য দিতে চাই। যখনই আপনার ব্রেনে সেক্সুয়াল চিন্তাভাবনা আসবে আর যখন সেই বিচার আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আপনার ব্রেনে ডোপামিন নামক হরমোন রিলিজ হতে শুরু করে। এই হরমোন রিলিজ হতেই আপনার মনে সেক্সুয়াল প্রবলেম দেখা দিতে শুরু করে। আর যখন এই হরমোন ক্রমাগত রিলিজ হতেই থাকে, তখন আপনি সেক্সুয়াল প্লেজার পাওয়ার জন্য জোর করেন। আর এরপর সেই ব্যক্তি সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু এই সম্পূর্ণ ইন্টারকোর্স চলাকালীন সেই ব্যক্তি শুধুমাত্র 30 সেকেন্ডের জন্যই অ্যাকচুয়াল সেক্সুয়াল প্লেজার পেয়ে থাকে, যাকেই বলা হয় অর্গাজম। আর এই 30 সেকেন্ডের মধ্যেই সেমেন এজাকুলেশন যুক্ত থাকে। সেমেন এজাকুলেশনের পর আপনার ব্রেন ও নার্ভাস সিস্টেমকে নর্মাল হওয়ার জন্য কমসে কম 45 মিনিট সময় লাগে, যার ফলে ঘুমও আসতে শুরু করে। কিছু মানুষ আর্টিফিশিয়াল ভাবে ভাইগ্রা মেডিসিন বা অন্য কোনোভাবে অর্গাজমের টাইমিংকে বাড়ানোর চেষ্টা করে। আর মেডিসিনের প্রভাবে নার্ভাস সিস্টেম প্রভাবিত হয়, যাতে অর্গাজম বাড়ার প্রভাব বা ইলিউশন তৈরি হয়। কিন্তু এইসব খুবই ক্ষতিকারক, কারণ ন্যাচারাল অর্গাজমের বাইরে যা কিছু আর্টিফিশিয়াল অর্গাজম রয়েছে তা শুধুমাত্র শরীরের সিস্টেমের সঙ্গে জোর করার ফলে হয়ে থাকে। আপনি 4 সেকেন্ডের সুখকে পার্মানেন্ট করার জন্য শরীরের সিস্টেমের বিপক্ষে চলেন, কিন্তু যখন শরীরের এই সিস্টেম আপনাকে সাথ দেয় না, তখন আপনাকে সম্পূর্ণ লাইফ কখনো অপারেশন, কখনো মেডিসিনের ভরসায় সময় কাটাতে হয়। কিন্তু বুদ্ধিমানের কাজ তো এটাই যে ট্রান্সমিউটেশনের মাধ্যমে এরকম পার্মানেন্ট এন্ড কখনো না যাওয়া সুখ অর্থাৎ অ্যাবসলিউট অ্যাওয়ারনেসকে অ্যাচিভ করা। সো এবার আসা যাক ইটিং হ্যাবিট টিপস, লাইফস্টাইল টিপস ও হোম রেমেডি টিপসের ওপরে। সো ইটিং হ্যাবিটস টিপস নাম্বার 1, কখনোই জোর জবরদস্তি খাবার খাবেন না। যাই খান না কেন সেটাকে ধীরে সুস্থে ভালো করে চিবিয়ে খান। খাবার খাওয়ার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পরই জল খান, আর চুমুক দিয়ে ধীরে ধীরে খান। মনে রাখবেন, এতে কখনোই আপনার গ্যাস্ট্রিক প্রবলেম হবে না, কারণ গ্যাস্ট্রিক প্রবলেমের প্রভাব আপনার বীর্যনালীর উপরেও পড়ে। আর এক্সপার্টরা এটাও বলেন যে কনস্টিপেশন ইজ দ্য মাদার অফ অল ডিজিজ। নাম্বার 2, বাসি ও পচা জিনিস কখনোই খাবেন না। এতে আপনার বীর্য পাতলা হয়ে যায় আর অধিক পরিমাণ স্বপ্নদোষ দেখা দেয়। নো পিএমও চ্যালেঞ্জে আপনাদের মধ্যে অনেকেরই মেইন প্রবলেম হলো এই স্বপ্নদোষ বা নাইটফল। আর আপনাদের মধ্যে অনেকেই বারংবার আমাদের ফেসবুক পেজ এবং বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে এই নিয়ে প্রশ্ন করেছেন যে এই স্বপ্নদোষ থেকে কি করে মুক্তি পাওয়া সম্ভব। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই টপিক নিয়ে একটি ডিটেলস ভিডিও আমরা অলরেডি বানিয়েছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের প্রথমেই দিয়ে দেবো। সো এবার আসা যাক লাইফস্টাইল টিপসের ওপর। সো লাইফস্টাইল টিপস নাম্বার 1, ঘুমানোর সময় সম্পূর্ণ শরীর ঢেকে কখনো ঘুমাবেন না। পিঠের উপর প্রেসার দিয়ে কখনোই শোবেন না। সবসময় একদিকে ঘুরে ঘুমান, যাতেও আপনার স্বপ্নদোষের সম্ভাবনা অনেক কমে যায়। নাম্বার 2, কখনোই খুব বেশি ঠান্ডা জল পান করবেন না, কারণ এতে বীর্যগ্রন্থির ওপর প্রভাব পড়ে আর আপনার পাচনতন্ত্রের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। নাম্বার 3, অলওয়েজ ঠান্ডা জল দিয়ে স্নান করুন, আর দিনে 2 বার নিজের সেক্সুয়াল অর্গানসকে 2 থেকে 5 মিনিট ঠান্ডা জল দিয়ে স্নান করান।
নাম্বার 4, তামাক, অ্যালকোহল বা নেশাজাতীয় জিনিস যা পান করার ফলে সেক্সুয়াল স্ট্রেংথ নষ্ট হয়ে যায় আর অ্যাবনর্মাল ভাবে বীর্য বিকারের জন্ম হয়, সেগুলো থেকে দূরে থাকুন। নাম্বার 5, বিবাহের পূর্বে নিজেকে সম্পূর্ণভাবে ম্যাচিওর করে নিন আর এমন জীবনসাথী বাঁচুন যার সঙ্গে আত্মসম্মান ও নিঃস্বার্থ প্রেম সবসময় বজায় থাকে। নাম্বার 6, লাইফস্টাইলের এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্গ। সুস্থ শরীর ছাড়া বীর্যের রক্ষা করা সম্ভব নয়, তাই শারীরিক ক্ষমতাকে সঠিকভাবে রাখুন। প্রত্যেকদিন মর্নিং ওয়াক ও এক্সারসাইজ করে নিজের মাংসপেশিকে শক্তসাবল করে তুলুন। এতে স্টোমাক সঠিকভাবে কাজ করবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে আর আপনার স্নায়ুকে মজবুত রাখবে, যার প্রভাব আপনার মনের উপরেও পড়বে। আপনার মন খুশি ও শান্ত থাকবে। ধীরে ধীরে আপনার উৎসাহ এবং আত্মবিশ্বাস বাড়বে। শরীরের বাকি অর্গানসের উপরও এর ভালো প্রভাব পড়বে। সেক্সুয়াল স্ট্রেংথও বাড়বে। অ্যাবনর্মাল ও আনন্যাচারাল ডিজায়ার কম হবে আর সেক্স ট্রান্সমিউটেশনে আপনাকে অনেক বেশি সাহায্য করবে। নাম্বার 7, অ্যাক্টিভিটি জীবনের একটা নিয়ম। ইনঅ্যাক্টিভিটি মৃত্যুর সমান। অ্যাকচুয়ালি আপনি নিজেকে কোনো উঁচু উদ্দেশ্য প্রাপ্তি করার জন্য সবসময় অ্যাক্টিভ রাখুন, যাতে নেগেটিভ চিন্তাভাবনা থেকে আপনি বাঁচতে পারেন। হয়তো এই কারণেই বলা হয়ে থাকে যে ফাঁকা ব্রেন শয়তানের ঘর। তাই মনে রাখবেন, ফাঁকা সময়ে কোনো কাজ অথবা গান শুনে নিজের ব্রেনকে সবসময় চালু রাখুন। নাম্বার 8, বিশুদ্ধ হাওয়া শরীরের সব থেকে বড় খাবার, তাই অবশ্যই সবসময় বিশুদ্ধ হাওয়াতে ঘুরুন। কোনো একজন বিদ্বান বলেছেন, এ ম্যান ক্যান লাইভ ফর 60 days উইদাউট ফুড, হি ক্যান লাইভ ফর সেভারাল ডেজ উইদাউট ওয়াটার, বাট হি কান্ট লাইভ ফর 5 minutes উইদাউট অক্সিজেন। অ্যান্ড এবার আসা যাক হোম রেমেডিস টিপসে। সো হোম রেমেডিস টিপস নাম্বার 1, 200 গ্রাম আমলা চূর্ণ আর 200 গ্রাম মিশ্রিকে গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে একটি কাচের পাত্রে রেখে দিন। আর সকাল সন্ধ্যা 2 চামচ চূর্ণ প্লেন ওয়াটারের সঙ্গে মিশিয়ে পান করুন। এতে আপনার সিমেন বা বীর্য গাঢ় হয় আর স্বপ্নদেশের মতো রোগ সম্পূর্ণ সেরে যায়। নাম্বার 2, কলাতে ঘি লাগিয়ে খান। নাম্বার 3, ভেন্ডিকে কাঁচা চিবিয়ে খান। এটি 100% কার্যকারী হবে যদি আপনি দেখতে, শুনতে এবং চিন্তা করার প্রক্রিয়াতে নিজের মনকে নোংরা আর অশ্লীল বিচার থেকে বাঁচানোর প্রয়োগ করেন। তবে এছাড়াও আপনার দেখাশোনা এবং চিন্তা করার শক্তিকে সঠিক পথে অর্থাৎ পারফেক্ট নলেজ আর এক্সপিরিয়েন্সের দিকে ঘোরানোর জন্য সকাল সকাল প্রাণায়াম করার অভ্যাস করুন, যাতে আপনি অবশ্যই উপকার পাবেন। আর নিজের আত্মবিশ্বাসকে জাগানোর জন্য একটা লজিক্যাল উদাহরণ আপনাদেরকে বলছি, যেটা মনোযোগ সহকারে শুনুন। উদাহরণটি সত্য আর সত্যের প্রমাণের কোনো প্রয়োজন হয় না। কোনো পাহাড়িতে গিয়ে উঁচু জায়গা থেকে মানুষ নিচে দেখলে ঘরবাড়ি, বড় অট্টালিকা, বড় বড় গাছ সবকিছু ছোট দেখতে পায়। আর এই কথাকে লজিক্যাল ভিউ পয়েন্ট থেকে জীবনের সঙ্গে কম্পেয়ার করার ফলে অদ্ভুত আনন্দ পাওয়া যায়। মুশকিল, হতাশা, চ্যালেঞ্জকে আমরা অনেক বড় করে দেখি, কিন্তু যেদিন আমরা নলেজ আর এক্সপিরিয়েন্সের পাহাড়ের উপর উঠে যাই, তখন সেই সমস্ত চ্যালেঞ্জগুলোই ছোট হয়ে যায়। তখন চ্যালেঞ্জগুলো আর আপনাকে হতাশ করতে পারে না, বরং সেগুলোকে শেষ করতে আপনি সম্পূর্ণরূপে সফল হন। নলেজ ও এক্সপিরিয়েন্সের পাহাড়ে চড়ে আপনি যা দেখতে পান, সাধারণ মানুষেরা সেটা দেখতে পায় না। আপনি সেই পাহাড়ের ওই পারে একটি সুন্দর নদী দেখছেন, কিন্তু কোনো ব্যক্তি সেই পাহাড়ে না চড়ে যদি বলে দেয় যে পাহাড়ের ওপারে থাকা নদীর কথা একেবারে মিথ্যা, তো আপনি কি সেই কথা মানবেন? ঠিক একইভাবে যদি কেউ বলে যে সেক্স ট্রান্সমিউটেশন সম্ভব নয়, তো এতে এটা পরিষ্কার হয়ে যায় যে এখন আমরা বটম লেভেলের উপরই বেঁচে আছি। যেদিন আমাদের জ্ঞান, অভ্যাস আর অনুভবের সেই পাহাড়ে আমরা পৌঁছে যাব, সেদিন আমরা দেখতে পাবো পাহাড়ের ওপারে সেই সুন্দর নদীটিকে, জীবনের বাস্তবতাকে, সৌন্দর্যকে, যেটা আমাদের সামনে প্রত্যক্ষ হবে। তাই যদি আপনিও নিজের লাইফকে সেই নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, নোংরা ভিডিও, হস্তমৈথুনের জাল থেকে নিজেকে বাইরে বার করতে চান, তাহলে আজ এই মুহূর্ত থেকেই আমাদের সঙ্গে নো পিএমওর জার্নি শুরু করুন। অ্যান্ড এই নো পিএমও সম্পর্কে যদি আপনি কিছুই না জেনে থাকেন, তাহলে ডিসক্রিপশন বক্স এবং ভিডিওর শেষে আসা প্লেলিস্ট থেকে এই সিরিজের বাকি ভিডিওগুলিকে অবশ্যই একবার দেখুন। আর যদি আপনি অলরেডি নো পিএমও চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন, তাহলে আজ আপনার কতদিন হলো আর এই জার্নিতে কি কি প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে তা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করে আপনার সমস্ত খারাপ ট্র্যাকে চলে যাওয়া বন্ধুদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করুন। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।